আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে কালার অ্যাপ্লাই করা যায়, ফিল কালার, স্ট্রোক কালার এসব বলতে আমরা কি বুঝি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই এসব সম্পর্কে জানবো। তো আমরা যদি একটা শেপ ক্রিয়েট করে নিই, যেমন একটা পলিগন এঁকে নিলাম। ওকে, তো উপরে যে আমরা কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিল কালার, মানে আপনার শেপটাকে কোন কালার দ্বারা ফিল করা হবে সেটি হচ্ছে এই উপরে যে ফিল কালারটা থাকবে এটাকে বলা হয়। এবং নিচে যে আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার, ওটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা হচ্ছে আপনার শেপের বাহিরে যে স্ট্রোক লাইনগুলো দেখতে পাচ্ছি, যেই স্ট্রোক লাইনগুলি দ্বারা এই পলিগন শেপটা ক্রিয়েট হয়েছে সেটির কালার। আমরা যেহেতু এখানে 1pt আছে তাই এটা অতটা ঠিকভাবে বুঝতে পারছি না। আমরা যদি এখানে স্ট্রোক কালার লেখা আছে দেখবেন, এটা যদি আমরা এই উপরে অ্যারো চিহ্ন দ্বারা বাড়িয়ে দেই, যেমন 1pt 1pt থেকে 11pt করে নিলাম, আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক কালারটা বেশি ভিজিবল হচ্ছে। তো এটাকে আমরা আস্তে আস্তে বাড়াই তাহলে বুঝতে পারবো স্ট্রোক কালারটা কি। এরপর যদি কমিয়ে আনি, এটা বাই ডিফল্ট 1pt থাকে, এটা আপনার কাজের প্রয়োজনে আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমরা 5pt দিয়ে দিলাম জাস্ট বোঝার কারণে। এটা হচ্ছে স্ট্রোক কালার। আমরা যদি এই স্ট্রোক কালারে ক্লিক করি, এখান থেকে আমরা স্ট্রোক কালারটাও চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি এখানে গ্রিন দিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছি এটা গ্রিন হয়ে গেছে। এবং এখানে একটা অপশন আছে সোয়াপের অপশন, এটাকে যদি আমরা সোয়াপকে ক্লিক করি তাহলে ফিল কালারটা চলে যাবে স্ট্রোক কালারে, স্ট্রোক কালারটা চলে যাবে ফিল কালারে। আর নর্মাল নিয়মে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, যেটি কালার চেঞ্জ করবো ওটা সিলেক্ট করে এখানে এই যে আমাদের কালার পিকার চলে আসবে, এখান থেকে যে কোনো জায়গায় আপনি সিলেক্ট করলে ওইটা ওই কালারে চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি আমরা এটাকে ব্লুতে ক্লিক করি, ব্লুর বিভিন্ন শেড চলে আসবে, শেড অনুযায়ী আপনি এখানে ক্লিক করার পর কালারটা চেঞ্জ করতে পারবে। যেহেতু আমরা স্ট্রোকের কালার চেঞ্জ করেছি তাই স্ট্রোকের কালারটা চেঞ্জ হয়ে যায় গেছে। যদি আমরা আবার ফিলে ক্লিক করি, ফিল থেকে দেখতে পাচ্ছি ফিলের কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আরেকটা অপশন রয়েছে দেখবেন, নান। নান বলতে বোঝাচ্ছে যদি আমরা নানে ক্লিক করি তাহলে ওই প্লেসটাতে কোনো কালার থাকবে না। যেমন আমরা ফিলে নান দিয়ে দিলাম, আমাদের ফিলে দেখছি কোনো কালার নেই। আবার যদি আমরা এটাকে সোয়াপ করে ফেলি তাহলে দেখতে পারবো যে স্ট্রোকে নান চলে আসে, মানে স্ট্রোকে কোনো কালার অ্যাপ্লাই করার নেই এখানে। এখানে আমরা আরেকটি বক্স দেখতে পাচ্ছি, এটি হচ্ছে গ্রেডিয়েন্টের। আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে যদি জানি তাহলে তো ভালো, আর যদি না জানি তাহলে গ্রেডিয়েন্ট সম্পর্কে আমি বলে নিচ্ছি। গ্রেডিয়েন্ট হচ্ছে দুই বা ততোধিক কালারের মিক্স, ওইটাকে আমরা গ্রেডিয়েন্ট বলছি। যেমন আমরা যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্টের একটি প্লেট চলে আসছে। তো এখানে অ্যাশ এবং ব্ল্যাক মিক্সের একটা গ্রেডিয়েন্ট তৈরি আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, ফার্স্টে একটা সার্কেল দেখতে পাচ্ছি, এই অপশনটায় ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কালার নিয়ে নিলাম। হ্যাঁ, তো ফার্স্ট এরটা হচ্ছে আমরা ম্যাজেন্টা টাইপের কালার, এটা এটা হচ্ছে নিয়ে নিয়েছি এবং এই সাইডে ব্ল্যাক। তো ম্যাজেন্টা এবং ব্ল্যাকের মিশ্রণে একটি কালার চলে আসছে। যেমন আমরা যদি এখানে রেড নেই, রেড এবং ব্ল্যাকের মিশ্রণে একটা কালার চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে, ব্ল্যাকের জায়গায় যদি আমরা একটা লাইট কালার নেই, হ্যাঁ, তো যদি আমরা এখন আমরা দেখতে পাচ্ছিলাম রেড এবং ইয়েলোর মিশ্রণে একটা কালার চলে আসছে। এখানে আমরা আরো পয়েন্ট অ্যাড করতে পারি, যেমন যদি এখানে একটা ক্লিক করি নর্মাল, হ্যাঁ, আমরা হচ্ছে এই লাইনটার নিচে নিলে দেখবো একটা প্লাস চিহ্ন চলে আসছে, এগুলি হচ্ছে আপনার পয়েন্টগুলিকে বাড়ানোর জন্য। আবার যদি আমরা একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে ফেলছি, এখানে যদি আমরা আরেকটা কালার দিতে চাই তাহলে এখানে দেখেন ডাবল ক্লিকের ফলে দুইটি চলে আসছে, দুইটি পয়েন্ট। তো এখানে আমরা দুইটি কালার কালার অ্যাপ্লাই করতে পারবো। এখন এখানে দুইটি পয়েন্ট চলে আসছে ক্লিক করার ফলে,
তাই আমরা এখানে আরো দুইটি কালার অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট পয়েন্টটাকে সিলেক্ট করে নিলে এরকম আবার কালার প্লেট ওপেন হয়ে যাবে। এখানে আমরা আরেকটা কালার, যেমন হ্যাঁ আরেকটা গাঢ় অরেঞ্জ কালার নিয়ে নিলাম, ফলে আরেকটি গ্রেডিয়েন্ট কালার চলে আসলো। তো এইভাবে করে আমরা গ্রেডিয়েন্ট কালার নিজের মতো করে বানাতে পারি, এরপর অ্যাপ্লাই করতে পারি। জাস্ট এটা সিলেক্ট করলে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, আবার এখানে সিলেক্ট করলে নর্মাল কালার, আবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে আপনার তৈরিকৃত গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।